প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিনের পুরনো কড়াই, কালো কুচকুচে পোড়া কড়াই কিভাবে খুব সহজেই মাত্র কিছু উপকরণ দিয়ে বাসায় খুব ভালোভাবে পরিষ্কার করা যায়, সেই ভিডিওটা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এরকম কালো কুচকুচে কড়াই পরিষ্কার করা যায়। স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কড়াইটা কতটা কুচকুচে কালো, আর পুড়ে কি অবস্থা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এই কড়াইটা চুলায় বসিয়ে নিচ্ছি আর 1-1.5 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। অবশ্যই সোডা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং পাউডার না। আর এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচের মতো। আর এটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা 2টা 3টা 4টা যে কয়টাই ফালি হয় দিয়ে দিবেন। তারপরে এটা খুব ভালোভাবে জাল করে নেবেন। অন্তত পক্ষে 15 মিনিটের মতো এই পানিটা আপনারা জাল করে নেবেন, তাহলে আপনাদের এই কড়াইটা কিন্তু ঘষা মাজা করতে খুব সহজেই হবে। তো আমি এটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা কতটা নোংরা, স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছেন। তো আমি একটু নেড়ে চেড়ে দিব আর এভাবে করে একটু একটু করে পানি নিয়ে চারদিক দিয়ে ছড়িয়ে দিব। এতে করে কর্নারগুলো খুব সহজে কিন্তু সফট হয়ে যাবে আর সামান্য একটু ঘষা মাজা দিলেই একদমই সবগুলো ময়লা উঠে যাবে। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। বড় সাইজে একটি বোলের মধ্যে এই গরম পানিটা ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার সাথে সাথে কিন্তু এখন এই কড়াইটা উল্টো পিঠ থেকে এই পানিটার সাহায্যে নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখা অনুসারে অবশ্যই চেষ্টা করবেন, আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। আমি কিন্তু একটি লুসুনির সাহায্যে ধরে এই কড়াইটা চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পানিটা লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। আর অপর পিঠটা তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা। তো আমি এভাবে করে সবগুলো সাইড ঠিকভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করলে কিন্তু কোনো কাজে দিবে না। এটা আমি এখন সারা রাতের জন্য এইভাবেই রেখে দিব। আপনারা চাইলে 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা পরেও খুব ভালোভাবে মেজে ঘষে নিতে পারেন। আর ততক্ষণও কিন্তু এই কড়াইয়ের ময়লাগুলো একদমই উঠে যাবে, অনেকটা সফট হয়ে যাবে, যাতে ঘষা দিলেই খুব ভালোভাবে উঠে যায়। ফিরে আসলাম 8-10 ঘন্টা পর। আমি ঠিক পরের দিনেই এই কড়াইটা নিয়ে আবারও চলে আসলাম। আর এখন আমি দিয়ে দিব ডিটারজেন্ট পাউডার কিছুটা পরিমাণ আর এমন একটি মাজনির সাহায্যে এটা খুব ভালোভাবে মেজে নিব। দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে মেজে নিচ্ছি। আর এভাবে করে অবশ্যই মেজে নিতে হবে। এটা অনেকটা চাপাচাপি বা অনেকটা জোরে ধৈর্য সহকারে যে করতে হবে এরকম কিছু না, আপনি জাস্ট এভাবে একটু মেজে নেবেন তাহলেই হবে। তো আমি এটা ওই পানির থেকে উঠিয়ে একটু টাইচের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন খুব ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের সাথে পুরোটা ভিডিও একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, তো দেখতেই পাচ্ছেন আমি চারদিক দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা কালো ময়লা আস্তে আস্তে উঠে আসতেছে। আমি এইভাবে করে ঘষে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পাউডার দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু একটু করে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি আপনাদের সাথে কিন্তু পুরোটা ভিডিও শেয়ার করছি। আর এরকম ধরনের কালো কুচকুচে অনেক দিনের পোড়া কড়াই, সেটা কিন্তু সত্যি একটা অসম্ভব, যেটা বলার বাহিরে। তো দেখতেই পাচ্ছেন এটা যে কতটা সহজভাবে কত সুন্দরভাবে যে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা আপনাদের সামনেই কিন্তু আমি শেয়ার করতেছি।
একটু একটু করে মেজে ঘষে নিচ্ছি আর একটু একটু করে পরিষ্কার করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখন কিছুটা পরিমাণ আবারও ডিটারজেন্ট পাউডার নিয়ে নিচ্ছি আর এই মাজনির সাহায্যে একটু মেজে নিচ্ছি। আর পানির মধ্যে মাজতে আমার একটু অসুবিধা হচ্ছে, যার কারণে আমি পানি থেকে সরিয়ে নিয়ে খুব ভালোভাবে মেজে ঘষে নিচ্ছি। আর এটা যে অনেকটা কষ্ট বা অনেকটা চাপাচাপি করে যে মাজা ঘষা করতে হবে তেমনটা কিন্তু নয়। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। খুব সহজে কিন্তু অনেক দিনের পুরনো পোড়া কড়াই একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। সেটা কিন্তু আপনাদের চোখের সামনেই আমি একদম পুরো ভিডিও দেখালাম। আমি কিন্তু কিছুটা পরিমাণও কাট করিনি, একদম সম্পূর্ণ ভিডিও শেয়ার করেছি। এখন মাঝামাঝি শেষ, আমি আর বেশি একটা পরিষ্কার করব না, এখন জাস্ট ধুয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্লিন হয়েছে। আর এইভাবে করে একটু আপনারা পরিষ্কার করে নেবেন। আমার এই কড়াইটা কিন্তু অনেক দিনের পুরনো, অনেক দিনের, তো যার কারণে অনেকটাই যে পরিষ্কার হয়েছে, সত্যি অনেকটা ঝকঝকে, বলার মতো না। আপনারা চাইলে আরও পরিষ্কার করে নিতে পারেন, বাট আমি আর এতটা পরিষ্কার করব না, কারণ কিছুক্ষণ পরে যেহেতু এটাতে রান্না করতে হবে। আর পিছন থেকে যে ময়লাটা আছে অনেকটা ভারী ময়লা, এরকম করে আপনারা ময়লাটা উঠিয়ে নিতে পারেন, তা না হলে নাইফের সাহায্যেও উঠিয়ে নিতে পারেন। এখন এটা মেজে ঘষা শেষ, এখন আমি এটা ধুয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা প্রথম থেকে বা লাস্ট অবধি কতটুকু ছিল বা কি হয়েছে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কড়াইটা আমি একটু দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়েছে, প্রথম থেকে যদি লাস্ট অবধি দেখেন তখনই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।